তার দেখে দাও। Well, my friends, this is a very pathetic as well as serious case. I do like to demonstrate all of you because it is a very rare case. This handsome boy, age about 8 years, this nice looking handsome boy, age about 8 years, see already you have seen in this video that there is constant jerking of the muscles, involuntary jerking of the muscles. Now why? What is the cause behind it? The child had an attack of fever, high rise of temperature, not once, 3 to 4 times. The child had attack by viral fever. Generally, the publics prefer like to drop down the fever immediately, as much as possible, as early as possible. Fever, give paracetamol so that the temperature will bring down, come back to its normal. It is the habit of the modern people of the world. A little bit pain, take paracetamol. A little bit of irritations, take antacids. Like the chewing gums, like the chocolates, like the Cadbury's. And this habit of the publics of the society are the seeds of formation of many critical and incurable diseases of themselves and their relatives, their sons, daughters. অল্প জ্বর হয়েছে, তাড়াতাড়ি করে জ্বরের ওষুধ দিতে হবে। ডাক্তারবাবু, আমি তো চাকরি করি, আমার বাচ্চার জ্বর আমি বাড়তে দিই না, 100 হলেই আমি প্যারাসিটামল চালিয়ে দিই। জ্বর বাড়া খারাপ তো বলেন। আর বাড়ির কাজের মেয়েটিকে বলে আসি, 100-র উপরে উঠবি তো তুই এই ট্যাবলেট খাইয়ে দিবি, না তোর চাকরি চলে যাবে। জ্বর হয় কেন? What the cause? Fever is nothing a new disease. Fever itself is the nothing of a disease. ব্যথা হয় কেন? জ্বর হয় কেন? এগুলো অন্য রোগের বহিঃপ্রকাশ, অন্য রোগের বহিঃপ্রকোপ। আমার ব্যথা হচ্ছে কেন? কোথাও ডিস্টারবেন্স হয়েছে, তাই সে ব্যথার সংকেত দিচ্ছে নার্ভের মধ্য দিয়ে। আমার জ্বর হচ্ছে কেন? হোয়াই আই অ্যাম ফিভারিং, হোয়াই আই ডু ডেভেলপ ফিভার। সামথিং ডিস্টারবেন্স ইন দ্য বডি, সামথিং ডিস্টারবেন্স ইন দ্য সিস্টেম, something antagonistic relations between the vital force and the outside force, that is fever. যুদ্ধ, হাতাহাতি, মারামারি, কাটাকাটি, দ্যাট ইজ জ্বর। আমার শরীরে কিছু ব্যাকটেরিয়া ঢুকেছে, আমার শরীর প্রতিরোধ করতে চাইছে, পাচ্ছে না। এই দুয়ের লড়াইয়ে তলোয়ার তলোয়ারে ধাক্কাধাক্কি করলে কি হতো? তলোয়ারগুলো গরম হয়ে যেত। সেই রকম শরীরে জ্বর হচ্ছে। এবং হাম বা পক্সের ক্ষেত্রে এরা যে ভাইরাস বাড়ছে, এই ভাইরাসগুলো যে টক্সিন প্রডিউস করে, শরীরে একটা ঢুকে গিয়ে এরা লক্ষ লক্ষ কোটি কোটি হয়। লোকে বড্ড উপরওয়ালা বিশ্বাস করে,
ঠাকুর দেবতা, তো এইরকমভাবে সিস্টেম করছে কেন সেইটা জিজ্ঞাসা করে না কেউ। যে একটা ভাইরাস ঢুকে গেল, আমি তো তোমার সবসময় প্রার্থনা করছি, তোমার গুণগান করছি, হরে কৃষ্ণ কীর্তন গাইছি, কিন্তু এই ভাইরাস কেন মানুষের শরীরে ঢুকে সঙ্গে সঙ্গে কোটি কোটি নিরীহ মানুষকে শেষ করছে? এগুলো তুমি তৈরি করছো কেন? একটা ভাইরাস ঢুকে গিয়ে কয়েক ঘন্টার ভিতরে লক্ষ লক্ষ মাল্টিপ্লিকেশন হয়ে যাচ্ছে, এবং মানুষের ক্ষেত্রে তারা কি করছে? তাদের বর্জ্য পদার্থ, বিষ শরীরের রক্তের মধ্যে ঢেলে দিচ্ছে। সেগুলো যাবে কোথায়? রক্ত শরীর তাকে বের করে দিতে চাইছে। কোথা থেকে বের করবে? কিছু প্রস্রাব দিয়ে যেতে পারে, কিছু মলের সাথে যেতে পারে। আর এত অসংখ্য হামের বা পক্সের ক্ষেত্রে টক্সিন বেরোয়, যেগুলো চামড়া দিয়ে বেরোতে চায়, জায়গা না পেয়ে চামড়া দিয়ে কেটে উঠতে চায়। তাই চামড়া দিয়ে যখন কেটে উঠতে চায়, চামড়ার গায়ে ওই গুটি গুটি হয়, হামের গুটি বলি, পক্সের গুটি বলি। তাহলে গুটি বেরোনোর সময় রিয়াকশান হচ্ছে, শরীরের সাথে ওই ভাইরাসের টক্সিনের যুদ্ধ হচ্ছে। তারপরে শরীর তাকে বের করে দিতে চাইছে। এই যুদ্ধের জন্য শরীর গরম হয়ে যাচ্ছে, জ্বর হচ্ছে। এই জ্বর যদি আমি জোর করে কমাতে চাই, তাহলে শরীর যে বিষাক্ত পদার্থ বের করে দিতে চাইছিল, তার বের করতে পারছে না। টক্সিনগুলো ভিতরে থেকে যাচ্ছে, বিষগুলো শরীরে থেকে যাচ্ছে। এরা কি করছে? অন্যান্য জায়গায় তো ঘোরাঘুরি করছে, রক্তের মধ্যে ব্রেনে চলে যাচ্ছে। সব থেকে ক্ষতি করছে ব্রেনে। মেনিনজাইটিস, এনকেফেলাইটিস ডেভেলপ করছে। তারপরে প্যারালাইসিস, স্ট্রোক, কথা বলতে না পারা, কগনিটিভ সেন্স হারিয়ে ফেলা, অনুধাবন করার ক্ষমতা না থাকা, মনে রাখতে না পারা, অ্যান্ড আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন ডিজিজ তৈরি হচ্ছে। হাঁটতে পারছে না, তর্কা হচ্ছে, কনভালশন হচ্ছে, খিঁচুনি হচ্ছে, নানান সমস্যার সৃষ্টি হচ্ছে ডিউ টু সাপ্রেশন অফ দ্য ফিভার। ওই যে জ্বর বন্ধ করা হচ্ছিল, 3 বার 4 বার 5 বার করে জ্বর আসছে। কদিন পরে আবার হামের মতন একটু দেখা দিল, বা হয়তো দেখা দিল না, দেখা দিতে পারছে না, জ্বরটা পুরোপুরি বেরোতে পারছে না। একে বলা হয় রিপারকাসড ইরাপশানস। মেডিকেল সায়েন্সে আমাদের বলা আছে নন ডেভেলপড ইরাপশানস আর রিপারকাসড ইরাপশানস। বেরোতে পারছে না। রিপারকাসড এক্সেন্থেমাটাস সিগন্যাল দিচ্ছিল শরীর বারবার, 4 বার 5 বার, 3 মাস, 2 মাস, 1 মাস, 15 দিন পর পর, কিন্তু সেই মানুষ সুযোগ দিল না, জ্বরটাকে কন্টিনিউ করতে দিল না, বিষগুলো বের করতে দিল না। ফলে ব্রেনের মেনিনজাইটিস, এনকেফেলাইটিস ডেভেলপ করলো। সুযোগ দেয়, প্রকৃতি সুযোগ দেয়, শরীর সুযোগ দেয়, মানুষ সেই সুযোগ কাজে লাগাতে পারে না। সো এই ফুটফুটে বাচ্চাটার সেই অবস্থা হলো। এরকম গল্প আমরা আগে অনেক শুনেছি, অনেক দেখেছি। কিছুদিন আগে এক ভদ্রমহিলার বাচ্চার এরকম জ্বর বন্ধ করে, তারপর এই করে ওই করে, শিশু হাসপাতাল, অতি নৃশংসভাবে বাচ্চাটাকে ওরা মেরে ফেললো শিশু হাসপাতালে, কেটে কুটে লন্ড ভণ্ড করে। এই বাচ্চাটার জ্বর হয়েছিল অনেকবার, হাম বেরোতে চাইছিল, হাম বেরোতে পারেনি। অ্যালোপ্যাথিক হসপিটালে নিয়ে গেছিলো, নার্সিংহোমে নিয়ে গেছিলো, শিশু হাসপাতালের ডাক্তারের কাছে নিয়ে গেছিলো, জ্বরের ওষুধ পড়েছে, 3 বার 4 বার রিপিটেড হাম বেরোতে পারে। হামের সেই ভাইরাস শরীরে টক্সিন প্রচুর পরিমাণে ছাড়তে ছাড়তে আজকের যে রোগ দাঁড়িয়ে গেছে, দ্যাট ইজ নোন অ্যাজ SSPE. It has been diagnosed by subacute sclerosing panencephalitis. Subacute sclerosing panencephalitis or panencephalitis দেখানো হয়েছে। এরপরে তো বাবা মা বসে নেই চুপ করে, নিমহ্যান্সে নিয়ে গেছে, মণিপাল হসপিটালে নিয়ে গেছে, কিন্তু বাচ্চাটার অবস্থা ডিটোরিয়েট করে গেল। অ্যাফাসিয়া, কথা বলতে পারছে না, এইরকম তর্কা চলছে। এবং ডায়াগনোস পরিষ্কার বলে দিয়েছে, গার্জিয়ানকে আমরা বুঝিয়ে দিয়েছি এ রোগ সারার নয়। লিখেছে পরিষ্কার, উই হ্যাভ বিন counseling regarding nature of the illness and prognosis of the disease, and no treatment
ফর SSP as such আমাদের কোনো ট্রিটমেন্ট আর নেই। কথা বলতে পারছে না, হাঁটতে পারছে না। 7 বছর বয়স পর্যন্ত যে বাচ্চা কথা বলতে পারত, হাঁটতে পারত, হাসতে পারত, কাঁদতে পারত, তার ইমিউনিটি ছিল, তার শরীরের কগনিটিভ ফাংশন ছিল, তার অনুভূতি ছিল, নর্মাল ক্যাপাবিলিটি অফ ফাংশন ছিল, নর্মাল ক্যাপাবিলিটি অফ সেন্সেশন ছিল, নাও অল লস্ট বিকজ SSP subacute sclerosing panencephalitis. Now what is subacute sclerosing panencephalitis? It is the viral attack. ওই ভাইরাসগুলো ব্রেনকে গ্রাস করছে, তার ফলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ব্রেন যদি কাজ না করতে পারে, ব্রেন যদি অসুস্থ হয়ে যায়, ব্রেন যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে যা যা সিমটম হয়, অল দ্য কগনিটিভ ফাংশনস বিকাম নন ডেভেলপড, মোটর নিউরন ডিজিজ দেখা দেবে, হাঁটতে পারবে না, প্যারালিসিস হয়ে যাবে, মেমোরি লস হবে, ইরিটেবিলিটি হবে, ইনভলেন্টারি সিজার্স হবে, ইনভলেন্টারি মাসেল মুভমেন্টস হবে, বিহেভিয়ারাল চেঞ্জ হবে, অ্যান্ড ভেরিয়াস নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স হতে থাকবে। তাই হচ্ছে বাচ্চাটা। এখন আমাদের কাছে এসেছে, আমরা কতটা উন্নতি করতে পারি চেষ্টা করতে হবে। সো panencephalitis, this is the disease of subacute sclerosing panencephalitis. So the progressive neurological disorder characterized by inflammation of the brain, so known as encephalitis or encephalitis. The disease may develop due to reactivation of the measles virus or an appropriate immune response to the measles virus. মেজেল ভাইরাসের জন্য শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে ওঠেনি, কিন্তু MMR ভ্যাকসিন যেটা দেওয়া হয়, মেজেল, মামস অ্যান্ড রুবেলা ওরা বলছে দিয়েছিল, তা সত্ত্বেও মেজেলস ভাইরাসকে প্রতিরোধ করতে পারেনি। সো আওয়ার হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট বিগিনস হোয়ার দি অ্যালোপ্যাথিক এন্ডস। লোকে যারা মূর্খ, যারা অসভ্য অ্যালোপ্যাথ ডাক্তাররা বা সাধারণ অনেক মানে অশিক্ষিত মূর্খ যারা অর্ধশিক্ষিতরা বলে থাকে, হোমিওপ্যাথি পড়ার সময়, হোমিওপ্যাথি চিকিৎসা করার সময় অতি উপহাস করে বলে, যার নেই কোনো গতি সে পড়ে হোমিওপ্যাথি, যে রোগীর নেই কোনো গতি সে করে হোমিওপ্যাথি। ঠিক উল্টোটাই, যখন অ্যালোপ্যাথিক পরিষ্কার বলে দিচ্ছে উই হ্যাভ নো ট্রিটমেন্ট, এখানে বলে দিয়েছে পরিষ্কার যে দিস ইজ দ্য ডিজিজ অ্যান্ড নো ট্রিটমেন্ট ফর SSP as such, আমাদের কোনো ট্রিটমেন্ট নেই বলে দিল ডিপার্টমেন্ট অফ নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্স। সেইখানে আমাদের চিকিৎসা আরম্ভ হচ্ছে। তাহলে ওই যে গর্ধবের দল, এই যে জানোয়ারের দল, তোমরা যারা বলে থাকো যার নেই কোনো গতি সেই রোগীর জন্য হোমিওপ্যাথি, তা নয়। আজ দেখিয়ে দিলাম এখানে অ্যালোপ্যাথিক চিকিৎসা শেষ, তাই আমরা আরম্ভ করছি। আমরা দেখছি কতটা উন্নতি করতে পারি। যদি উন্নতি করতে পারি তখন তোমরা কি বলবে? তোমাদের অজ্ঞতাই আজ তোমাদের উপহাসের মূল্যন। নাও মাই হোমিওপ্যাথিক ফ্রেন্ডস, মাই প্রেসক্রিপশন ইজ অ্যাগারিকাস মাস্কেরিয়াস 200 4 ডোজেস, বিকজ দেয়ার ইজ ইনভলেন্টারি ড্রাগস, যা দেখালাম। কিন্তু ভালো করে এনকোয়ারি করে আমি জানলাম যে ইট ইজ নট ডিউরিং স্লিপিং, ঘুমের মধ্যে হয় না, অনলি হোয়াইল ওয়াকিং আওয়ার্স, জেগে থাকার সময় হয়। দিস ইজ দি পিকিউলার সিমটম অফ অ্যাগারিকাস। আমি এটাতে জোর দেবো, ইফ ইউ গো থ্রু দ্য অ্যালেন্সকি নোট, থ্রি দ্য লাইন ইনভলেন্টারি মুভমেন্টস হোয়াইল অ্যাওয়েক, ইনভলেন্টারি মুভমেন্টস হোয়াইল অ্যাওয়েক, অ্যাওয়েক মানে জেগে থাকা, যতক্ষণ জেগে থাকে ততক্ষণ এই মুভমেন্ট চলতে থাকে। সিজ ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে আর হয় না। ওরিয়া from simple motion and jerks of the single muscles to dancing of the whole body, ছোটোখাটো জার্ক থেকে সারা শরীর কাঁপতে পারে। অ্যাগারিকাস, ব্যাঙের ছাতা, টোড স্টুল is a very very poisonous substance, and from this poison this medicine is prepared. Dancing of the whole body, trembling of the whole body, twitching of the whole body, twitching of the muscles of the face, etc. So Agaricus muscarius is our master remedy for these chorea, convulsions, twitching, trembling and involuntary movements. Other symptoms of this child correspond to calcareous cough,
because there is abundant perspiration, desire for egg, ডিম খেতে ভালোবাসে, desire for meat, disagree to milk, দুধ সহ্য হয় না, এইসব অন্যান্য symptom and the physical makeup, fair, fatty and flabby clearly indicates the constitutional that the choice of medicine is calculated. কিন্তু আমি peculiar symptomer উপর জোর দিলাম, as because Hahnemann in the aphorism 153 of organon of medicine clearly stated, on peculiar strong symptoms are very, very important to selected drug. And on peculiar symptom is more than hundreds of common symptoms. Hundreds of common symptoms. It is totality. Totality does not mean the hundreds of numerical totality, but one strong qualitative totality. Let's see the result of Agaricus Mascarius 200, and let's see the result, my friends. Dr. Rob, when you have come? Just now. Okay, sit down, please. So, this is Dr. Rob, a very pragmatic and senior physician practicing in Rampurhat, and I must obey the person, respect the person. He is a very gentle and sober person. Thank you very much. আপনাকে এই সুযোগে পরিচয় করিয়ে দিলাম। Let's see the result, my friends. I shall share with the case. Everyone, we shall pray to the God to save this child.